রে মালটা, গ্যাঞ্জাম গন্ডগোল আমার এই বাড়ি করতে হবে, কিন্তু লোক যে আমি একা, কার সাথে করব? এ মালটা, তুই একটু আগিয়ে আয় আর বাড়িতে দুটো দা নিয়ে আয়, গন্ডগোল আর গ্যাঞ্জাম আমি আর তুই করি। তা বারবার ফেল করে তুই লোকজনের ভিতরে মুখ দেখাবি কি করে? আর পাশ করলু রেজাল্ট ভালো হয় না। তোর সিয়ারা চাইতে আমার সিয়ারা একেবারেও খারাপ না। আচ্ছা, আবার তুই যে মেয়ে বিয়ে করেছিস সেও হাই ক্লাসের না। তা তুই যদি লোক সমাজে মুখ দেখাতে পারিস তাহলে আমিও পারি। মাগনা মিষ্টির গাড়ি মারতে পারোনি তো, এই জন্য মানে রক্তে সুগারের পরিমাণ কমে গেছে, দানের মধ্যে একটু ভালো ঢেকতেছে না, তাই না? কেন ছেলের রেজাল্ট খারাপ হলে কি সাথে সাথে বাপের চেহারাও খারাপ হয়ে যায়, আর রেজাল্ট ভালো হলে কি চেহারা ভালো হয়? সেই হিসেব করলি তো তোমার যে চেহারা ঢক, তোমার ছেলে তো মানে পরীক্ষার হল পর্যন্ত যাওয়া উচিত না, কিন্তু তোমার তো ছেলেই নেই। একটা সম্মান দিল না। মালটা গেছে আর কেউ নেই তো। এই কই কানে ফেল করেছিস? এবারটা তুই কই কানে ফেল করেছিস তুই তাই কর। তুই প্রত্যেকবার 3 বের করে ফেল করিস, মান সম্মান ছাড়ে গে যায়। ওই জন্যই তারা দেখে যে এই শালার জন্য আমি মরবান, ওরা তাই নিয়ে টিনে পাস করিয়ে দেয়, না হলে নিজে বিপদে পড়ে পাস করিয়ে দেয়। আর কত আমি তো রেজাল্ট দেখিনি, আমি প্রথমেই করলাম যে এলাকাবাসী রেজাল্ট ঠিক জানাই দেবে না। রেজাল্ট যা হয়েছে তো হয়েছে। কম্পিউটারের দোকানে খামাখা 100 টাকা দিলে কি রেজাল্ট ভালো হচ্ছে? 100 জায়গায় 150 দিলে কি রেজাল্ট একটু ভালো হচ্ছে? ক্ষেত্রে দেখতে হবে এখন ঠিক কানে ফেলে আসবে না। তা মনি, তোর ওই একবারের জন্য যে আমার প্রত্যেকবার 3 থেকে 4 বের আমার পরীক্ষার ফি দিতে হয়, ওই টাকা তখন নষ্ট হয় না কমনি, ওই টাকায় সোয়াব হয়। ওই কয়খান টাকা পরীক্ষার ফি দিকেই টাকায় লাভ। এখন তোমার মনের মধ্যে ওই আমার ভালো রেজাল্টের আশা কি করে থাকে? কি করে তুমি এই স্বপ্ন দেখো? আমি যাবো মালয়েশিয়ায় পাম বাগানের কাজ করতে, মানে রেজাল্ট ভালো আর খারাপ, আর না হলে যাবো আমি জাপানে যাই নিয়ে মোটরসাইকেল মোবিল চেঞ্জ করবো। আচ্ছা, ওই জায়গায় রেজাল্ট ভালো হলে কি আর খারাপ হলে কি? রেজাল্ট খারাপ হয়ে যদি তুমি আমার মালয়েশিয়ায় পাঠানোর চিন্তা করেছো, যদি রেজাল্ট ভালো হইতো তুমি তখন আমেরিকায় পাঠানোর চিন্তা করতে। যে পরিমাণ খরচ আর বিমানের যে ভাড়া, ওরে বাবা, আর যে কথা কথা ইংরেজি, তোমার সাথে যদি আমি ফোন দিই, হ্যালো ড্যাড, হাউ আর ইউ ফাইন, আর ইউ ইল, হোয়াট আর ইউ ডুইং নাও, হ্যালো কুরবান মাই ফাদার, হোয়ার আর ইউ ফ্রম, হ্যান তা, তুমি তখন তুমি কি রিপ্লাই কার দিতে? কদিন হ্যালো কুরবান ড্যাড হোয়াটসঅ্যাপ, তুমি রিপ্লাই কার দাও দিন। বলো আমার ছেলে ইংলিশ করছে, এ তো এখন পাড়া মহল্লার লোক ডাইকে নিয়ে আসে দেখানোর দরকার। এমনই তুই এত ভালো ইংলিশ পারিস, তা স্যারেরা তোর কি করে ফেল করায়? মানে তুই এই যে বেশি ইংলিশ পারিস স্যারেরা বোঝে না, নাকি স্যারেরা বুঝতে চাই না? কোন যে আমার ছেলে কি ইংলিশ পারে? না ওই ইংলিশ তো ভালো করতেই পারি, কিন্তু লিখতে গেলে বানান ভুল যায়, যে ওই জন্যই তো ফেল করি। এ হইল সিস্টেমের দোষ। এই লেখালেখি না হয়ে যদি মুখে কোয়া হইতো তাহলে সর্বোচ্চ চাকরি হইতো তোর সচিব বলার পিএন পোস্টের একটা চাকরি হইতো। কোথায় যাবো? কে ভাজা বিস্কুটের অর্ডার কেটে বেড়াবো, সেই দোয়া তো দিতে পাইতে। তারপরে ভাই চাকরি ওই মালয়েশিয়া গেলে ইনকামটা বেশি, আরো ভিডিও বানানো যায় ফেসবুকে, ওই পাম গাছের ফল টল কাটা, কতও কম বেশ ভালো ইনকাম। তাই নাই হইল, তা তোর তো ইংলিশে ফেল করার কথা না, তা তুই ফেল করেছিস কয়টায়? মানে কোন কোন সাবজেক্টে? চাচা ওই বাংলায় ফেল করেছে আর সমাজে ফেল করেছে, আর আমি 4.32 পাইছি। চাচা ওই মিষ্টি খলাম না কি করতি, আমার ওই সেনাবাহিনীর চাকরি না হলেও এবার আনসারের চাকরি হয়ে যাবে না, এই জন্যই একবারে ডাল ভাত খাওয়া নেই। ওই একবারে
বিয়ে শাদী করে নিয়ে তারপর চাকরিতে রিটায়ার করে এসে নিয়ে একবারে বিরিয়ানি পাকিয়ে খোয়ালি বেশি ভালো হলো না? মাইক্রোস্কা, আমি তো ফেলে রাখবো মেলাবার করেছি, তুমি তো মারো না আমার। মাইক্রোস্কা তো এখন মারলি গাল বল পড়ে গেলে পাম বাগানে পামে ডেকে কাটতে পারবো আমি? এই আমার আব্বা বিসেলি কাটা বটি নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করিল। अच्छा মেশিং তামায় ধরা শিখিল। আমার আব্বা বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা। এই আমার আব্বা করিনি কি, আর তুই আমার ছেলে হয়ে বাংলা পরীক্ষায় ফেল করলি। এই মুখ আমি কার দেখাবো? এই মুখ তো আমি কারুর দেখাতে পারবো না রে। এই আমার আব্বা যদি জানতো এই দিনের কথা, তাহলে সে যুদ্ধ তো করতে যাইতো না। আমি পারি না আর পারি না। ইংলিশ তো ভালো পারি আমি। अच्छा